बेटा भूख लगी। 2 मिनट्स मम्मी। ये लो मैगी बनके तैयार। मैगी मैगी मैगी। तो मेरे हाय गाइस, गुड मॉर्निंग। আমি সুপ্রিয়া আছি ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো আজকে আরেকটা দিন শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগে লেট হলো ব্লগটা ধরতে। তো একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়ার ব্লগ। আর আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয়াও কিন্তু বিন্দাসী আছে। হ্যাঁ, তো যাই হোক, এখন কি করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদেরকে সাথে রাখবো। দেখে নাও বাড়ির সদস্যরা কি করছে। এই দেখো কোকো বাবা, ও এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, পটি শটি হয়ে গেছে। ও এখানে বসে আছে, রিল্যাক্স করছে। তো বেটা এখানে তুমি কেন বসে আছো? হ্যালো করে দাও বেটা, হ্যালো। তো তোমরা যারা কোকোকে ভালোবাসো তারা দেখো কোকো এখন বসে বসে কি করছে। তোমাদের উপর রাগ করেছে কোকো, ও হ্যালো বলছে না। বলবে না হ্যালো? হ্যালো বলবে না সবাইকে? হ্যালো করে দাও গাইস। তো এখন যেটা হচ্ছে, ঘড়িতে এখন বাজে 9:15। হ্যাঁ, আর বাকি তো টুকটাক একটু দেখিয়ে দিয়েছি। সকাল থেকে সেরকম বিশেষ কিছু দেখানো হয়নি। তো এখন যেটা তোমাদের সাথে স্পেশাল শেয়ার করবো কি, 9:15 বাজে মানে জানোই ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে ব্রেকফাস্টের মানে দায়িত্বটা নিয়েছে আমার ছেলে। ওই যে একজন তো বকবক করছে, ও তো 8টার সময় ব্রেকফাস্ট টাইম, ওই জন্য বকবক করছে ব্রেকফাস্ট টাইম পার হয়ে গেছে। তো তোমরা এটা কমেন্টস করে জানাবে, কোনোদিন কোনো ঘরে কি 8টার সময় ব্রেকফাস্ট হয়? যারা অফিস টফিস যায় তাড়াহুড়ো থাকে তাদের আলাদা, কিন্তু 8টার সময় জেনারেলি কেউ অফিস যায়ও না। যাই হোক, অ্যাকচুয়াল হচ্ছে 9টা থেকে 9:30, 10টা পর্যন্ত চলে ব্রেকফাস্ট। তো এটাই, আর ও সবসময় এটাই বলে 8টার সময় ব্রেকফাস্ট চাই। তো যেটা বলছিলাম, হ্যাঁ, যে কথাটা বলতে বলতে কেটে গেল কথাটা, তার কেটে গেল কথা। তো এটা হচ্ছে যে এখন ছেলে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে, তো ওই জন্য একটু শেয়ার করবো তোমাদের সাথে। ও এখন টুকটাক কিছু বানাতে শিখেছে, যেহেতু বাইরে থাকে জানো। তো ওখানে হায়দ্রাবাদে থেকেও কিছু কিছু নিজের জন্য বানাই খাই, তো সেটাই শিখেছে। কি করে কি বানাচ্ছে আর কি বানাচ্ছে চলো তোমার সাথে শেয়ার করে দিই। এই যে দেখো, এটা হচ্ছে আমার মমস কিচেন, মানে সুপ্রিয়ার মমস কিচেন। আর এখন মমস কিচেনের গুরু দায়িত্ব নিয়েছে এই কি 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 মমস কিচেনের সানের দায়িত্ব আছে। হ্যাঁ, মমস কিচেনের সানের দায়িত্বে আছে এই যে শ্রেয়ান্তক দাস, মিস্টার শ্রেয়ান্তক দাস। গুড মর্নিং, গুড সেফ। সকাল আমি কাজে লেগে পড়েছি। আচ্ছা আচ্ছা, তো প্রথমে যেটা করছে, এখানে কি হচ্ছে প্রথমে? এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। আচ্ছা, বানাচ্ছি না আজকে, ফ্রাইড ম্যাগি বানাবো। আচ্ছা, তো এই দেখে নাও আমাদের স্পেশাল ম্যাগি। ম্যাগি ম্যাগি 2 মিনিটস। এই যে, তো এই ম্যাগিটাই এখন ও বানাবে। তো আমরা অনেক দিন পরে কিন্তু আজকে ম্যাগি খাবো, সত্যি বলছি। প্রায় মানে 1 বছর হয়ে গেল আমরা ম্যাগি খাইনি। এরা থাকলে ম্যাগিটা হয় জেনারেলি, আর নাহলে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে টমেটো চপিং। এই যে দেখো, দাঁড়া দাঁড়া, এই যে এখন তো এবার টমেটোটা কেচাপ করা হচ্ছে। তো ওটাই ডেইলি আমরা একদম নরমাল সেদ্ধ করে ম্যাগি খাই। তো আজকে ভালো একটু চাউমিন স্টাইলে বানানোটাও বেটার, ভালো লাগে। কেন কি ম্যাগি একঘেয়েমি তো ডেইলি ফুড আমাদের। এটা কাটা হচ্ছে না, এইদিকে উল্টে কাটতে হয় সবসময়, এইটা গলে যায়। তো এই জন্য টমেটোটা এইভাবে কাটতে কাটা যাবে। এই টমেটোটা একটু অন্যরকম, একটু শক্ত শক্ত। এখন টমেটোগুলো এরকমই আসছে। না, আমার ওখানে চাকুটা আলাদা স্টাইলের ছিল। এই ধো 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 ধো, দেখো এখন এরকম অনেক কাণ্ড দেখতে পাবে তোমরা কিচেনে। কিছু জিনিস পড়ে যাবে, কিছু জিনিস ধোয়া হবে, কিছু জিনিস ধোয়া হবে না। হাইজিনিক আনহাইজিনিক সবকিছু মেনটেন করা হচ্ছে এখানে। বাইরে ঠেলাতে খাও কত হাইজিনিক না, সেটা তো বাইরের খাওয়াটা বাইরের ব্যাপার, ঘরের খাবারের কথাটা বলছি। তো এটাই আর কি, দেখো এখন কত কিছু চলবে, তাই না? হ্যাঁ, এটুকুই দেবো, কেন কি আমাদের অত ঝাল খাওয়ার লোকজন নেই। এই আমরা খাই, তুই খাস না সেটা বল। তুই তোর মতন বানাচ্ছিস। হ্যাঁ, আরো দে। এটা ঝাল না হলে বেশ টেস্ট আসে না। ঝাল মানে একদম একদম মুখ জ্বলন্ত ঝাল না। আমাদের হায়দ্রাবাদে 2-3টে লঙ্কা দিতাম, তাও ঝাল হতো না। আচ্ছা, হ্যাঁ, লঙ্কা আলাদা মেবি। বাট চলো, হয়ে গেছে। করাই দাও। এটা কি করে হবে? চাপ নিচ্ছ কেন? না, আমি আসলে জানি তুলে বেশিক্ষণ লাগে না। তোগুলো ফ্রাই করে ওর মধ্যে সেদ্ধ কি করে করবি? আরে তুমি চুপচাপ দেখ করো না। আরে আমার তো এটা কৌতূহল হচ্ছে, ভাবে কি করে হবে। তো এমনি কাঁচা ম্যাগিটা দিয়ে দিবি কি? ম্যাগি এখন দেবোই না, আমি এখন মশলা ভাজবো। তুমি তেলটা ঢালো।
আচ্ছা মশলা তার ম্যাগিটা সেদ্ধ করতে হবে, তারপর গ্রেভিটা বাড়ি দিয়ে ম্যাগিটা ঢেলে দেবো, দিয়ে সেদ্ধ নিজে মিক্স হয়ে যায়। ওহো দাও তাহলে চুপচাপ অল্প কষতে গেলে এক, আর ডিপ ফ্রাই করতে গেলে 3 এ দিতে হবে। তেলটা দেখ, বাস বাস গন্ধ বেরোচ্ছে, আমার খিদে বাড়ছে। কোনো কিছুরই গন্ধ এখনো বেরোয়নি, এখন জাস্ট কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, এখন গন্ধ বেরোলো, হাতেই গন্ধ বেরো গেল। মাস্টার শেফ এসে গেছে, রান্নার স্টাইলটা তো মাস্টার শেফের মতো, খেতে কি রান্নাটা মাস্টার শেফের কুকের মতন হবে? হ্যাঁ মাস্টার শেফের থেকে বেশি হবে। যে এটা ফুটে যায়, এটা মশলাগুলো দিতে হবে, মানে হেল্পার ভালো পেয়েছিস। একটা ম্যাগি বানাবি তাতে আমাকে একদম হেল্পিং এ মানে একদম ইয়ে করে দিয়েছে। কটা দেবো ম্যাগি দিয়ে? ম্যাগি 4টে দিই। আমি এই বাটিটা দিয়ে দিচ্ছি, 1টা 2টো। আচ্ছা আর মশলা? হ্যাঁ ওটাই বলছি, মশলাটা এখানে দিতে হয়, বুঝলেন? ঠিক আছে, আর নুন দিয়ে দাও, নুন দিয়ে দিচ্ছি একটু, নুনটা একটু কমের দিকে। হ্যাঁ কারণ মশলাতে মশলাটা অনেক নুন একটু কম। পেঁয়াজ ভাজা হচ্ছে, কালার এসে গেছে, ম্যাগি রাখা আছে, এবার মশলা দেওয়া হচ্ছে, পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, মেন ম্যাগি মশলাটা। হ্যাঁ দিয়ে তারপরে এটাকে ভাজবি নাকি? মশলা দেওয়া হলো। আমার ব্যাটার প্রসেস মানে আমার বেটু কিভাবে বানাচ্ছে সেই প্রসেসটা দেখে নাও ম্যাগি। আমি যেটা করি যে ম্যাগিটা আগে সেদ্ধ করে নিয়ে মানে আনাজগুলো ভাজি, তারপরে আবার ম্যাগিটাকে জলটা ইয়ে করে নিয়ে মানে জল থেকে তুলে নিয়ে আনাজের সাথে ভাজি। কিন্তু ও যেটা করলো আগে মানে ম্যাগি মশলা দিয়ে আনাজগুলো সব ভেজে নিল, সবজিগুলো, তারপরে ম্যাগিতে জল দিল, দিয়ে জলের মধ্যে ডোবানোর মতন করে ম্যাগিগুলো ডুবিয়ে দিল ওর মধ্যে। এবার ম্যাগিগুলো এই মানে এই মশলা জলেই সেদ্ধ হবে এরপরে, বুঝতেই পারছো ব্যাপারটা? এটা আমি ফলো করা স্টার্ট করেছিলাম, আমি আগে মায়ের রেসিপিতে বানাতাম, কিন্তু আমার ওখানে ইন্ডাকশন ছিল, তো ইন্ডাকশনে কি হতো খুব জলদি মশলাগুলো লেগে যেত। তো তাই আমি পরে দেখলাম যে এইভাবে করে দেখি, তো দেখি লিটারালি অনেকটাই সেম হয়। এইটাতে ব্যাপারটা কম অয়েলিও থাকে, মানে ওটাতে অয়েলি ব্যাপারটা বেশি হয়ে যায়, তো এটাও ভালোই খেতে হয়। এবার দেখি এইবার কেমন হয়েছে। না ভালোই হবে, তো ভালোই লাগছে, একটা নতুন একটা মানে রেসিপি আর কি। হ্যাঁ নতুনভাবে আমরা, হ্যাঁ যেটা বলছি যেটা একটা নতুন রেসিপি, নতুনভাবে আমরা খেয়ে এনজয় করব। তো আমি তো বলে দিলাম আমি কিভাবে বানাতাম আর ও কীভাবে বানাচ্ছে, তো দেখা যাক যে আমি যেরকম বানাতাম সেই টেস্ট আর এই টেস্টের মধ্যে কি ডিফারেন্স, হ্যাঁ তো কতটা তফাৎ, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন ম্যাগিটা ঝটপট বানিয়ে নিই আর আমরা চটপট খেয়ে নিই। আম রসগোল্লা। কি এটা? আম 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 রসগোল্লা? কিন্তু এটা তো অরেঞ্জের মতো দেখতে গো। না আম, মানে টেস্টটা আমের মতন হবে। আচ্ছা এটা হচ্ছে আম রসগোল্লা, দেখে নাও। যদি কেউ খেতে চাও চলে এসো আম রসগোল্লা খাওয়ার জন্য। ওটা কি নিয়ে এসছো গো? টমেটো। হ্যাঁ টমেটো মানে? হ্যাঁ তো টমেটো সবাই জানে। আপেল 100 টাকা কেজি। হ্যাঁ এরকম করে রেখে দেবে। এটা বেশ বলেছো, কিন্তু মানে শুকিয়ে রেখে দাও, রান্নাতে দেওয়ার দরকার নেই, তাই তো? তুমি খেতে পারবে তো ওরকম করে শুকিয়ে রেখে দিলে? রান্নার টেস্ট হবে তো? খাবার টেবিলে একটা করে রেখে দেবে, দেখে দেখে খাবে, ঠিক বলেছো। তো চলো আমি কি করছি এখন দেখিয়ে দিচ্ছি। আমি রান্নায় লেগে পড়েছি, সব রান্নাতে হচ্ছে চিকেন। হ্যাঁ তো চিকেনটা দেখি, এই দেখো একটা সমস্যা হয়েছিল, চিকেনটা আমি ম্যারিনেট করে যখন বসিয়ে দিয়েছি তারপরে মনে পড়ছে আমার টমেটো নেই। তো চিকেন মানে কষতে কষতেই দাসবাবু গেল টমেটো নিয়ে এলো, আর তো শুনিয়ে দিল যে টমেটো কত কিলো, 100 টাকা কিলো, দেখে রেখে দাও বললো, কিন্তু দেখে কি আর রাখা যায়? দেখো টমেটো কিন্তু দিয়েছি, দেখে রাখবো না। তো যাই হোক, আর এখানে হয়ে গেছে আমার শাক, আর এখানে হচ্ছে ডাটার চচ্চড়ি, কাটোয়া ডাটার চচ্চড়ি পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে, এই দেখো। হ্যাঁ এই দুটো হয়ে গেছে, আজকের মেনু এটাই, শাক, ডাটার চচ্চড়ি আর চিকেন। তো চিকেনটা গুড ইভিনিং, তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়লাম। হ্যাঁ একটু যাচ্ছি মুভি দেখতে গীতাঞ্জলিতে, তো কে কে আছে সাথে দেখিয়ে দিচ্ছি। অনেকদিন পরে আমরা যাচ্ছি গীতাঞ্জলি মুভি
সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগ আর সুপ্রিয়ার ব্লগ। আর মুভিটা কেমন কি দেখলাম তাদের অবশ্যই বলবো। একটু ফাদার আছে, ফাদার রাজবাবু, এই বলছি কে কে আছে সামনে দেখে দিলাম। এই তো আমরা আছি, চললাম সিনেমা দেখতে। বেটু অনেক ম্যানেজ করে এসেছে, ওর ইচ্ছে ছিল না, দোকানে জোর করে ম্যানেজ করলাম, যে চল বললাম। এই জন্য আমাদের গীতাঞ্জলি হল, আর এটা ব্যাক সাইডটা গীতাঞ্জলি। এখানে পার্কিংয়ের, এটা পার্কিং জোন আর কি, যে গাড়িটা পার্ক করলো এখানে। চলো আমরা একটু এগিয়ে যাই, মোবাইল না চলো দেখি সামনে। এখন যাচ্ছি, এই যে আমরা চললাম এখন মুভি দেখতে। অযোগ্য, অযোগ্য মুভির নাম হচ্ছে অযোগ্য। দেখতে যাচ্ছি আমরা, কতটা যোগ্য আমরা জানি না। আর একজন মোবাইল রেখে এসছে, মোবাইল ভুলে গেছিলো, মোবাইল আনতে গেছিলো। চলো এখন টিকিট কাউন্টারের দিকে যাবে, কারণ টিকিট কাটা বললাম অনলাইনে কাটতে, বললে এখন বেশি ভিড় নেই, ওখানে গিয়ে কাটবো, তাই জন্য বলছে ঢুকতে দেবে না। চলো কাউন্টার তো ওই দিকে কাউন্টার, চলো কাউন্টার দিকে যাই। চলো দেখে নেবো কোন সিটটা নেবো। হ্যাঁ চলো দেখে নাও। হ্যাঁ চলো একটু হলটা দেখিয়ে দিই, অনেকদিন পরে এসেছি, দেখে নাও। কিছু মেনটেন্যান্সের কাজ চলছিল বলে অনেক দিন বন্ধই ছিল। এখানে দেখে নাও কি কি চলছে। এই তো মায়ের আজকের আউটফিট পুরো একদম ঋতুপর্ণার মতো রেডি হয়ে এসছে। ভাবে অ্যাক্ট্রেসই চলে এসছে মুভির কাস্টিং করতে। দূর থেকে দেখে ভাববে, সামনে থেকে দেখলে বুঝে যাবে। সেরকম কিছু নয়, দিন পরে এলাম, সত্যি খুব ভালো লাগছে। আর গীতাঞ্জলিতে আমরা এর আগে অনেকবার এসেছি, মানে আমাদের এটা প্যাটার্ন ছিল যে দাসবাবু যখনই ছত্তিশগড় থেকে আসবে আমরা একটা মুভি এখানে দেখবই। গীতাঞ্জলিতে তো কয়েক বছর বন্ধ ছিল, এই মানে এটা আমাদের তো রেনোভেশন চলছিল। এই তো অনেকটা খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। এইটা এটা আমাদের ব্রেক হয়েছে করোনার সময়, আমাদের এটা আমাদের ব্রেক হয়েছিল করোনার সময় থেকে। করোনার সময় একদম সব বন্ধ ছিল বলে বন্ধ হয়ে গেছিলো, তারপরে আবার এটা রিনোভেশন চলছিল বলে বন্ধ হয়ে গেছে, তারপরে এখন বলো। মানে বিরতি, আর এই যে আমরা বসে আছি হ্যাঁ হ্যাঁ, আর বেটু দাদা এখন চা পপকর্ন আনতে। আর ও বারবার বলছে হাউসফুল, হাউসফুল না গো, হাউসফুল নয়, মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় হয়নি আজকে, কিন্তু বইটা খুবই ভালো লাগছে যতক্ষণ ধরে দেখলাম, বেশ ভালো। হ্যাঁ বইটা ভালো। চলো বাকিটা দেখে ওই দেখো এখানে অর্ডার দিচ্ছে, ওটা গেল এসে গেছে। কি হলো কপি?
এই চা সিটে দিয়ে যাবে। আচ্ছা আর কি কি নিয়ে এলি দেখি ওটা দাও না না এই যে নিয়ে এসছে কুরকুরে আর এটা কি আহা না না চা কোথায় চা দাঁড়া কি বলছো বাইরে গরম বাইরে ভালো গরম আছে চলো এটা খাই আমাদের চা কফি আসো ওই যে মুভি শেষ আমরা বেরিয়ে পড়লাম চলো যাই একটু দাও তুই ধরবি না আমি খুব ভালো লাগলো বইটা কিরে এবার কেমন লাগলো বল রিভিউ দিবি কেমন লাগলো খুব ভালো লাগলো স্টোরি লাইনটা খুবই ভালো মুভিটার হ্যাঁ মানে বেঙ্গলি মুভিতে একটা আলাদাই কোয়ালিটি থাকে তো ভালো মাস্ট ওয়াচ সবাই দেখবে সত্যি যারা দেখোনি তারা কিন্তু এসে দেখে নেবে একবার এখানে হয় যেখানেই চলছে তোমরা অবশ্যই দেখবে ভালো লাগবে খুবই ভালো লাগলো মুভিটা চলো চলো আমরা এখন যাই বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো বলো রিভিউটা তুমি দাও এদিকে 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 আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর সত্যি তাই অনেকদিন পরে একটা বাংলা মুভি দেখলাম এমনি তো আমরা টিভিতে দেখি নেটফ্লিক্সে ইয়েতে তো হইচই এগুলোতে দেখি কিন্তু হলে এসে বসে দেখার একটা আলাদাই আনন্দ আলাদাই মজা ভীষণ ভালো লাগলো হ্যাঁ আর গীতাঞ্জলিতে কিন্তু সত্যি বাংলা মুভি দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু অনেকটাই দেখেছি আমি বেলা শুরু এসে দেখে গেছি বেলা হ্যাঁ বেলা শেষে না বেলা শুরু কি ছিল ওটা দুটো গুলিয়ে ফেলি আমি চলো এই যে ছেড়ে চলে গেছে জনে এই যে দেখো কোকো বাবাকে আমরা ঘরে এসে গেছি আর ও একাই ছিল ঘরে তো গোটা ঘরে দাপিয়ে বেড়াচ্ছিল উপর নিচে হ্যাঁ তো এখন দেখো আসার পর অনেকটা জল খেলো মানে আমাদের দেখে তো লাফাঝাপা হলোই তারপর একটা জল খেলো দিয়ে এখন দেখো কি করছে হাফ 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 করছে গরমও খুব আছে কোকো কি করছে এখন সোনা বাবাটা কি কালিলে মা ছেড়ে দিয়ে চলে গেছিল সবাই ছেড়ে দিয়ে চলে গেছিল সিনেমা দেখতে গেছিল কোকোকে নিয়ে যায়নি তো এটাই আমরা এসে গেলাম মুভি দেখে তো মুভি রিভিউ তো তিনজন মিলে দিয়ে দিয়েছি তোমাদেরকে তো সত্যি খুব ভালো লাগলো আর একঘেয়েমি ঘরের মধ্যে থাকি তো তো অনেকদিন পরে গেলাম মুভি দেখতে বেশ ভালো লাগলো আজকে দিনটা একটু অন্যরকমই ফিল করলাম যাই হোক তো এটাই চলো এবার যেটা করব দাসবাবু গেছে গোপুর ভোগ আনতে আর আমি এখন ফ্রেশ হয়ে নেবো তারপর গোপুকে আমি মানে খাবার দাবার দিয়ে দেবো আরতি করব হ্যাঁ ওকে বিস্কুট দিয়ে গেছিলাম আর এখন এবার আরতি করে ওকে রাতে শয়ন দিয়ে দেবো কারণ দুপুরে আজকে শোয়াইনি আমরা যাবো বলে ওকে জাগিয়ে রেখে দিয়েছিলাম তো এটাই তো আজকের দিনটা খুব ভালো কাটলো হ্যাঁ ছেলে একটা সুন্দর একটা রেসিপি মানে ম্যাগি রেসিপি বানিয়ে খাওয়ালো তারপরে আজকে রান্নাটাও সেরকম মানে আমাকে করতে হয়নি দাসবাবু অনেকটা এগিয়ে দিয়েছিল সাথে মুভি দেখে এলাম খুব এনজয় করলাম সবাই মিলে তো দিনটা আমার আজকে বেশ ভালোই কাটলো তো চলো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি সত্যিই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যেও এটাই তো চলো আজকের মতো রাখছি আবার আসলে ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আনন্দে থাকাটা খুব